নিজের বাগান থেকে কচু কাটবো। আজকে এই কচু দিয়ে কচু শাকের ভর্তা রান্না করব। আসলে গৃহস্থলী পরিবারে এরকম ছোটোখাটো বাগান থাকলে খুব ভালো লাগে। আর নিজের হাতে যদি গাছপালা লাগিয়ে বা সবজি লাগিয়ে সেটা যদি রান্না করে খাওয়া হয়, তার শান্তি, তার তৃপ্তি অন্যরকম। দেখেন কতগুলো কচু কেটেছি। স্বপ্ন ছিল যে একটা বাগান বাড়ি হবে, কিন্তু সেই স্বপ্নটা আসলে যে বাস্তবে এরকমভাবে পরিণত হবে সেটা আসলে কল্পনা করিনি। সৃষ্টিকর্তার আশীর্বাদ বলেন, দোয়া বলেন, যেটাই বলেন না কেন, আসলে সে যদি আমাকে না দিত আমি করতে পারতাম না। সুন্দর একটা বাগান বাড়ি করতে পেরেছি, এখনও কমপ্লিট করতে পারিনি। নিজের হাতে গাছপালা লাগাচ্ছি, পরিচর্যা করছি, আর কত যে আনন্দ লাগে সেটা আসলে আমি আপনাদের বোঝাতে পারবো না। যে করে আসলে পরিশ্রম করে সেই আসলে বুঝতে পারে যে কতটা কষ্ট, কতটা শান্তি। সেটা আসলে অনেক কষ্টের পরে পাওয়া যায়। আমি অনেক কচু কেটেছিলাম, আসলে বাসায় এনে সেগুলি আস্ত ধুয়ে আবার ছোট ছোট টুকরা করে নিয়েছি এবং নর্মাল পানি দিয়ে ভালোভাবে সেটাকে পরিষ্কার করে নিচ্ছি। রান্না করব বলে এবারে পানি ঝরিয়ে কচুটা তুলে নিলাম যাতে রান্না করতে পারি। আমার যেহেতু নিজের বাগানের কচু, হাতটা খুব একটা চুলকায় না, কারণ হচ্ছে রোদের জায়গায় থাকলে কচু সহজে চুলকায় না। আমার কচুর সাইডটা হচ্ছে একটু রোদ্রের। আপনারা যারা বাগান করবেন সেই সম্পর্কে অবশ্যই সতর্ক থাকবেন। আর যদি হাতে একটু চুলকায়, অ্যালার্জির ভাব থাকে, তাহলে এভাবে একটু লবণ নিয়ে হাতে ভালোভাবে এরকম ঘষে নিলেই দেখা যাবে যে অ্যালার্জির ভাবটাও থাকে না, চুলকানো ভাবটাও থাকে না। একটু ঘষে নিয়ে 1 মিনিটের মতো তারপরে ওয়াশ করে নিলেই সমস্ত চুলকানো বা অ্যালার্জির ভাবটা চলে যায়। তো দেখা যায় যে আমার আসলে স্বপ্নটা সৃষ্টিকর্তা বাস্তব করে দিয়েছে। আমি চেষ্টা করি আমার গাছগুলো নিজেই পরিচর্যা করতে। কাজের মধ্যে থাকলে দেখা যায় যে অনেক শান্তি পাওয়া যায়, কোনো ঝই ঝামেলা থাকে না। আমি রান্না করার জন্য আসলে একটা মাটির হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমার মাটির হাঁড়িতে রান্না করতে বেশ ভালো লাগে। হাঁড়িতে আমি কচুর টুকরাগুলো দিয়ে দিচ্ছি, হাঁড়িটা বোঝাই করে দেব। আর এই কচু কিন্তু রান্না করা ইছা মাছের মতো, মানে চিংড়ি মাছের মতো। বাছলে দেখা যায় সবই মিঠা, অল্প একটু হয়ে যায়। অনেক কচু আমি রান্না করার জন্য নিয়েছি দেখতে পাচ্ছেন, কিন্তু রান্নার শেষে দেখবেন অল্প একটু হয়ে যায়, কারণ এটা ভর্তা হবে তো। আর ভর্তা করলে কিন্তু অল্প একটু কচু হয়ে যায়। হাঁড়িটা বোঝাই করে আমি কচুগুলো নিয়ে নিচ্ছি। আর কচুটা প্রথমে আমি সিদ্ধ করে নেব। এর জন্য সামান্য লবণ, সামান্য হলুদ দিচ্ছি। লবণটা স্বাদ মতো দিতে হবে আসলে। প্রথমে অল্প দিচ্ছি, পরে যদি দরকার হয় আরও দিব। আর এর উপরে আরও কচু দিয়ে কচুটা সিদ্ধ করে নিতে হবে। আর আমি সিদ্ধ করে নেওয়ার জন্য সমস্ত কচুটা এভাবে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু পানি দিব যাতে হাঁড়ির নিচে লেগে না যায় বা পোড়া না লাগে। এদিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ পোড়া লাগলে কিন্তু খেতে ভালো লাগে না, গন্ধটা বিশ্রী লাগে। একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি সমস্ত কচুগুলো সিদ্ধ করে নেব। আর এই যে দেখেন সিদ্ধ প্রায় হয়ে গেছে, একদম কচুগুলো নরম হয়ে একদম একটুখানি হয়ে যাচ্ছে প্রায়। কচুর শাকটা যেহেতু ভর্তা করব, আরও পানি টানবে এবং কচুটা আরও গলবে। আসলে পরিবার, স্বামী, সন্তান, দেখা যায় যে কেউ কারো না। যতদিন আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আপনার কাছে থাকবে। তাই কাজের মধ্যে থাকলে আসলে শরীর মন সব কিছু ভালো থাকে এবং নিজেকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়। আর এখানে দেখাচ্ছি এই যে কচুটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে গেছে, সমস্ত পানিও একদম শুকিয়ে গেছে, প্রায় ভর্তা ভর্তা পর্যায়ে। এই পর্যায়ে আমি কচুর শাকটা বাগার দিব বা ফোড়ন দিব। এর জন্য আমি একটা কড়াই নিয়েছি, সেটাও মাটির। আর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, গপ গপ করে তেল দিয়েছি। তেলটা খুব বেশি ও না, কমও না, যে যেমন আসলে তেলটা না খাওয়াই বেটার, কম খাওয়াই ভালো। এখানে 4-5টা তেজপাতা দিয়েছি। তেজপাতাটা এই কচুর শাক ভর্তার জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। চেষ্টা করবেন তেজপাতা দিতে, কারণ আমি বললাম যে তেজপাতা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনে। আর এখানে শুকনো মরিচ, কাঁচা মরিচ এবং রসুন কুচি, পেঁয়াজ কুচি প্রায়
হাফ কাপের মতো আমি দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দেবেন ততটাই ভালো লাগবে, কারণ এই কচুর শাকটা কিন্তু নিরামিষ ভর্তা। এই ভর্তার জন্য রসুন কুচি এবং পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগে। একটু লালচে করে আমি ভেজে নিচ্ছি। আর দেখবেন যে তেজপাতারও একটা ফ্লেভার চলে আসছে সেই রসুন কুচি পেঁয়াজ কুচি ভাজার সময়। একটা অন্যরকম ফ্লেভার, এই ফ্লেভারটা কিন্তু কচু শাকের জন্য খুব মজাদার। সাদা ভাতের সাথে যখন খাবেন তখন দেখা যাবে যে কী যে মজার। আর যেহেতু আমার নিজের বাগানের কচু, আমি কিন্তু আজকে আমার বাগানের কচু প্রথমেই রান্না করলাম। এর আগে কিন্তু খাওয়া হয় নাই, কারণ আমার বাড়িটা নতুন বাড়ি, পুরানো বাড়ি না, তাই বাগানটাও নতুন, সব কিছুই নতুন। তো কচুটা আমি একটু টেস্ট করে দেখলাম, বেশ মিষ্টি, চিনির দরকার হয় না। যখন দেখবেন যে মিষ্টি না, তখন সামান্য একটু চিনি দিতে পারেন লবণের পরিমাণ মতো। আমি পেঁয়াজ কুচি রসুন কুচিটা যখন লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি কচুটার মধ্যে এভাবে ঢেলে দিচ্ছি এবং নেড়ে চেড়ে আরও 10 মিনিটের মতো রান্না করে নেব, যাতে একদম ভর্তা ভর্তা হয়। তখন কিন্তু খেতে ভালো লাগে, অন্যরকম একটা স্বাদ আসে। আর আমার বাগানটা আপনাদের কেমন লেগেছে এবং আমার রান্না কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে সাথে একটা লাইক বা ভালোবেসে লাভ রিয়েক্ট দিবেন, দিয়ে পাশে থাকবেন। আর পেজটা ফলো না করলে ফলো করে পাশে থাকবেন। এই যে আমার কিন্তু কচু শাকটা একদম রান্না করা হয়ে গেছে, ভর্তা ভর্তা হয়ে এসেছে। এখন নামিয়ে গরম ভাতের সাথে খেতে হবে, সেটা আর কি বলবো বলেন। এই যে আমি অনেকটা কচুর শাক নিয়েছি, কারণ কচুর শাক এমনিতেই আমার পছন্দ, আর ভর্তা তার উপরে নিজের বাগানের প্রথম কচুর শাক রান্না করেছি, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। খুব মজার হয়েছে কচুর শাকটা। আপনারাও এভাবে ট্রাই করতে পারেন বাসায়। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।